বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভের নেক্সট পার্ট নিয়ে। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভের দুই ধরনের ইউজ, অর্থাৎ ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তারপর আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে। অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বার নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। চারটা অ্যাডজেক্টিভ, চার প্রকার অ্যাডজেক্টিভের মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে। এটি ছিল আমাদের সর্বশেষ অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। আজকে এটি আমরা আলোচনা করলেই আমাদের অ্যাডজেক্টিভের মোটামুটি আলোচনা শেষ। তো এটি শেষ করার পর আমরা অবশ্য পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং ট্রান্সফরমেশন অফ অ্যাডজেক্টিভ নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এখানে প্রোনোমিনাল কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে প্রোনাউন জড়িত। তো আপনারা যারা প্রোনাউনের ক্লাসটি দেখেন নাই তারা দয়া করে দেখে আসবেন, যদি না দেখেন তাহলে এই আলোচনার অনেকাংশে আপনারা বুঝতে পারবেন না। অতএব অনুরোধ রইল আপনারা প্রোনাউনের ক্লাসটি আমার দেখে আসবেন। এই ক্লাসটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিংবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে চারটি, দিস, দ্যাট, দোস। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইচ, এভরি, এইদার, নেইদার। আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এগুলো পড়ছিলাম, দিস, দ্যাট, দোস, সাস। আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও তাও করতেছে। অতএব এগুলোর মধ্যে মিল থাকলেও কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে, এটাই আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। তারপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইচ, এভরি, এইদার, নেইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন পড়ছিলাম তখন কিন্তু ইচ, এইদার, নেইদার এই তিনটাকে পড়ছিলাম, এখানে এভরিটা এক্সট্রা ভাবে যুক্ত হয়েছে। তারপর দেখেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুস, হুইচ, হোয়াট। এগুলো কিন্তু আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনে পড়েছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউনে হু, হুম, হুস, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো ছিল কিন্তু। আর এখানে থাকবে কি শুধু হুস, হুইচ, হোয়াট, এই তিনটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার রিলেটিভ অ্যাডজেক্টিভও সেম। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে? বাক্যের শুরুতে বসে বসে প্রশ্ন সূচিত করবে। আর রিলেটিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে? দুটি ক্লোজ, অর্থাৎ একটা বাক্যের মাঝখানে বসবে, বসে বাক্যের দুইটা অংশকে কি করবে? কানেক্ট করবে। তারপর দেখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার। আমি যখন পার্সোনাল প্রোনাউন পড়াইছিলাম ওই পার্সোনাল প্রোনাউনের একটা ছক দিছিলাম, কিন্তু ওই ছকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ছিল। প্রত্যেকটা পার্সনেরই আবার সাবজেক্ট ফর্ম ছিল, অবজেক্ট ফর্ম ছিল, আর পজেসিভ ফর্ম ছিল। এই পজেসিভ ফর্মটা কিন্তু দুইটা অংশে বিভক্ত ছিল, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এর মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো নিয়েছি ওখান থেকে, এই যে দেখেন। তাহলে বিষয়টি ক্লিয়ার। তাহলে আবারও বলি, আপনারা প্রোনাউনের ক্লাসটি দেখে আসবেন, নয়তো কিন্তু এই আলোচনা বুঝতে পারবেন না। দয়া করে দেখে এসেই আপনারা এই আলোচনায় এন্টার করবেন। তো এই পাঁচ প্রকার এই পাঁচ প্রকার অ্যাডজেক্টিভ নিয়ে এবার আমরা আলোচনা করব। তো দেখেন, আমি তো বললামই একটু আগে যে এগুলো প্রোনাউনেও কিন্তু ছিল। এই যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, পজেসিভ, এগুলো কোথায় ছিল? প্রোনাউনেও কিন্তু ছিল। তাহলে আবার এখানে এসে দেখতেছি যে অ্যাডজেক্টিভেও এগুলোর ব্যবহার রয়েছে, অর্থাৎ এগুলো আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। তাহলে পার্থক্য কিভাবে আমরা বুঝবো, কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? তাহলে এই যে পৃথকীকরণ, এই যে শ্রেণীকরণ করার জন্য আমাদের এই বিষয়টি দেখতে হবে। একটু খেয়াল করি যে প্রোনাউনের পরে কি রয়েছে? নাউন রয়েছে। যদি দেখি যে প্রোনাউনের পরে নাউন থাকে, তাহলে এ আর প্রোনাউন থাকে না, এ হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার বলি, যদি দেখেন এই যে প্রোনাউন গুলা, আমরা কিন্তু প্রোনাউনে এগুলো করছি, যদি দেখি যে প্রোনাউন গুলো, এগুলো মূলত প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হবে। হ্যাঁ, দেখেন কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। যদি দেখি প্রোনাউন গুলো, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, আবার এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিভাবে হবে দেখেন, যদি দেখি এই যে প্রোনাউন গুলোর পরে নাউন রয়েছে, এদের পরে কি রয়েছে? নাউন রয়েছে।
যদি দেখি এদের পরে কি রয়েছে, নাউন রয়েছে, তখন এই প্রোনাউনটার প্রোনাউন থাকবে না, হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রোনাউন থেকে আসার কারণে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপরে দেখি প্রোনাউনের পর যদি উইদাউট নাউন মিন্স নাউন থাকবে না। যদি দেখি যে এই যে প্রোনাউন গুলোর পরে নাউন নেই, কি নেই? নাউন নেই, অন্য কোনো শব্দ থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, বা আদার্স কিছু থাকতে পারে, তখন এই প্রোনাউনটা হয়ে যাবে কি প্রোনাউনই, মানে এটি আর অ্যাডজেক্টিভ হবে না। আবার শুনি, যদি দেখি প্রোনাউনের পরে এই যে এদের পরে কি রয়েছে, নাউন রয়েছে, তখন এরা হবে কি অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর এদের পরে যদি নাউন না থাকে তাহলে বুঝতে হবে এটা মানে অ্যাডজেক্টিভ না, এটা প্রোনাউনই। বিষয়টি ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখি তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এখানে দিস, দেখেন তো দিস আছে কিনা। আবার আমরা প্রোনাউনেও দিস পড়েছিলাম, এই যে দিসের পরে কি রয়েছে, বুক রয়েছে, বুকটা কি বলেন তো? নাউন। তাহলে দেখেন প্রোনাউনের পরে কি যদি নাউন থাকে তাহলে এই প্রোনাউনটা কি হয়ে যাবে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে দিসটা হয়ে যাবে কি বলেন তো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপরে এক্সাম্পলটা দেখি, দিস ইজ মাই বুক, এখানে দিসের পরে নাউন রয়েছে, দেখেন তো নাই, কিন্তু নাউন নাই, ভার্ব রয়েছে, অতএব এটি আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না, এটা শুধুই প্রোনাউন। এটি কি হবে? শুধুই প্রোনাউন। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব, এই এক্সাম্পল গুলো দেখার মাধ্যমেই আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে নেব। আপনারা আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন এর মধ্যে পার্থক্য বোঝার জন্য আরো কয়েকটা এক্সাম্পল দেখব। দেখেন এখানে ইচ রয়েছে, আমরা ইচ কিন্তু প্রোনাউনেই পড়েছি, আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও ইচ পড়লাম। তো দেখেন এখানে ইচ রয়েছে, তো ইচ আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কিন্তু অন্তর্ভুক্ত, আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও রয়েছে। তাহলে কখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে, আবার কখন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে, এই বিষয়টি এবার আমরা ক্লিয়ার হয়ে নেব এই সেন্টেন্সের মাধ্যমে। দেখেন এই যে ইচ এর পরে এখানে কি নাউন রয়েছে? না, নাউন নেই। নাউন যদি না থাকে তাহলে এটি হবে কি প্রোনাউন। কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে দেখেন ইচ, ইচ এর পরে এখানে কি রয়েছে? স্টুডেন্ট, নাউন রয়েছে, তখন এই ইচটা হবে কি বলেন তো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর আর একটা এক্সাম্পল দেখি, হোয়াট ইজ ইউর প্ল্যান, এই যে বুঝতে পারছেন, দেখেন হোয়াট ইজ ইউর প্ল্যান, এখানে হোয়াট রয়েছে, এখানেও হোয়াট রয়েছে, কিন্তু এখানে হোয়াট এর পরে নাউন নেই, এখানে ভার্ব রয়েছে। আর এখানে হোয়াট এর পরে কি রয়েছে? বুক নামক নাউন রয়েছে। তাহলে বুক নামক নাউন থাকার কারণে এটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ বলেন তো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু বাক্যের শুরুতে বসে প্রশ্ন সূচিত করেছে, এখানে বাক্যের শুরুতে বসে প্রশ্ন সূচিত করেছে, কিন্তু এরপরে নাউন না থাকার কারণে এই হোয়াটটা হয়ে যাবে কি বলেন তো? প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর একটা এক্সাম্পল দেখি, দ্য পেন হুইচ ওয়াজ অন দ্য টেবল ইজ মিসিং, তাহলে এখানে হুইচ রয়েছে। তারপর আরেকটা বাক্য নিচে দেখি, আই গেভ হিম $5 হুইচ সাম ওয়াজ এনাফ ফর হিম, তো এখানেও হুইচ রয়েছে। এখানে হুইচের পরে দেখেন এখানে ভার্ব আছে, কি রয়েছে? ভার্ব রয়েছে। তো আমরা দেখলাম যদি হুইসে আমরা একটু আগে দেখলাম যে এগুলো হচ্ছে কি প্রোনাউনের মধ্যেও আছে, আবার অ্যাডজেক্টিভের মধ্যেও আছে। এদের পরে যদি আপনাদের নাউন থাকে তাহলে হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে তাহলে হয়ে যাবে কি প্রোনাউন। এখানে সাম হচ্ছে কি নাউন, নাউন থাকার কারণে এটি হবে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? যেহেতু বাক্যের দুইটা অংশকে, এই দিকের অংশটা এবং এই দিকের অংশটাকে কি করেছে? যুক্ত করেছে, কানেক্ট করেছে, সেজন্য এটি হবে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? রিলেটিভ অ্যাডজেক্টিভ, যা আপনাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। কারণ আমরা দেখলাম তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে রিলেটিভ অ্যাডজেক্টিভ একটা কিন্তু অংশ ছিল তার। তারপর দেখেন দ্য পেন হুইচ ওয়াজ অন দ্য টেবল ইজ মিসিং, এখানে হুইচ এর পরে নাউন কিন্তু নেই, নাউন না থাকার কারণে এই হুইচটা শুধুই প্রোনাউন হয়ে যাবে, এটি আর অ্যাডজেক্টিভ হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর একটা এক্সাম্পল দেখি, দিস ইজ দিস পেন ইজ ইয়োর্স, আর এখানে আছে কি দিস ইজ ইয়োর পেন, তাহলে ইয়োর্স আর কি ইয়োর। একটু খেয়াল করবেন, আমরা যখন প্রোনাউন পড়ছিলাম তখন পার্সোনাল প্রোনাউনের যে একটা ছক দিছিলাম, ওই ছকে বলছিলাম সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম। এই পজেসিভ ফর্মের আবার দুইটা অংশ ছিল, পজেসিভ অ্যাডজেক্টিভ আর কি বলেন তো পজেসিভ প্রোনাউন। এর মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভে কিন্তু এই যে ইয়োর ছিল,
আর পজেসিভ প্রোনাউনে কিন্তু ইয়োরস ছিল। তাহলে এটি মূলত ব্যবহারের উপরও তেমন নির্ভর করতেছে না, এটি আমাদের বাধা ধরা যে এগুলো হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হবে পজিটিভ প্রোনাউন, ওই ছকে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। আর তাছাড়াও এখানে বিষয়টি দেখেন, এই যে ইউর এর পরে কিন্তু নাউন রয়েছে, কি রয়েছে, নাউন রয়েছে। নাউন থাকার কারণে এটি কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোন অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এটি। আর এটি হচ্ছে কি প্রোনাউন, কারণ তার সাথে এস রয়েছে, আমরা ওই ছক থেকেই এটা কোট করেছি মূলত। এই যাই হোক, তাছাড়া এরপরে আবার নাউনও নেই, সেজন্য এটি হবে কি প্রোনাউন, আর এটি হবে কি অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, যা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ 5 প্রকার ছিল: ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ এবং পজেসিভ। আবার আমরা যখন প্রোনাউন আলোচনা করেছিলাম, ওই প্রোনাউনেও কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, এই প্রোনাউনগুলো ছিল। এখন আমরা কিভাবে বুঝবো যে এটি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন, সেই বিষয়টি কিন্তু আমি মূলত ক্লিয়ার করলাম। যদি ওদের পরে নাউন থাকে, ওই সব প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোস, সাচ, এদের পরে যদি নাউন থাকে তাহলে এরা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যদি নাউন না থাকে তখন তারা হচ্ছে কি প্রোনাউন। ঠিক একইভাবে অন্যান্য যে ক্লাসিফিকেশন গুলো আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, হ্যাঁ, এদের ক্ষেত্রেও সেম বিষয়। যদি ওদের পরে নাউন থাকে তখন কিন্তু তারা আর প্রোনাউন থাকবে না, তারা হয় তাদের রূপ পরিবর্তিত হয়ে তারা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার স্পেসিফিকলি যদি বলি তাহলে যদি এই যে দেখেন, এটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কিন্তু স্পেসিফিকলি যদি বলি তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে এবং শেষে প্রশব্দক চিহ্ন। আর আমরা তো বললামই হোয়াট, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে কি সরি, হুস, হুইচ, হোয়াট, এই তিনটি হচ্ছে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। আবার প্রোনাউনে ওগুলো আছে। তো কখন প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ, বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন আমরা বাকি আলোচনায় চলে যাব। তো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানার পরও আমাদের কিন্তু অ্যাডজেক্টিভের ল্যাকিংস থেকে যায়। তো এই ল্যাকিংস দূর করার জন্য আমাদের আরও কিছু অ্যাডজেক্টিভ জানা দরকার। তো প্রথমেই আমরা জানবো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। মূলত ভেরি এবং ওন, এই দুইটি শব্দ কোনো বাক্যে বসে জোর প্রদান করা বোঝায়, গুরুত্ব প্রদান করা বোঝায়, এমফেসাইজ করা বোঝায়। সেজন্য এই দুটি অ্যাডজেক্টিভকে আমরা এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলতে পারি। তো দেখেন এক্সাম্পল দেখি একটা, শি কুকড দ্য মিল উইথ হার ওন হ্যান্ড। আমরা বলতে পারতাম শি কুকড দ্য মিল উইথ হার হ্যান্ড, সে রান্না করেছে। তো রান্না তো মানুষ নিজ হাতেই করবে, এখানে আবার ওন ব্যবহার করে বলা হয়েছে শি কুকড দ্য মিল উইথ হার ওন হ্যান্ড, সে নিজ হাতেই রান্না করেছে। এখানে এমফেসাইজ করা হয়েছে, জোর প্রদান করা বোঝাচ্ছে ওন শব্দটি ব্যবহার করে। অতএব ওন হচ্ছে কি এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়াজ লুকিং ফর। আমি এভাবে বলতাম, দিস ইজ দ্য বুক, এই বইটি যা আমার প্রয়োজন, যা আমি খুঁজছিলাম। তো না বলে আমি বলতেছি দিস ইজ দ্য ভেরি বুক, এই বইটি। এখানে এভাবে এমফেসাইজ করা হলো, জোর প্রদান করা হলো। জোর প্রদান করা, এই ভেরি ব্যবহার করে এখানে জোর প্রদান করা বোঝাইছে, সেজন্য ভেরি এখানে কোন অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। দেখেন এরপরে কিন্তু নাউন রয়েছে, এই যে নাউন রয়েছে, মানে এগুলো অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তারপরে আর একটা এক্সাম্পল দেখেন, শি মেড দ্য মিস্টেক অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য গেম। আমরা বলতে পারতাম শি মেড দ্য মিস্টেক, সে ভুল করেছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য গেম, খেলা শুরুতেই। কিন্তু ভেরি ব্যবহার করে অর্থটা কীরকম দাঁড়াইলো, শি মেড দ্য মিস্টেক, সে ভুলটি করেছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য গেম, ঠিক খেলার শুরুতেই। এইরকম জোর প্রদান করা হয়েছে এই ভেরি শব্দটি ব্যবহার করে। অর্থাৎ ভেরি হবে কি বলেন তো, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোন অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এমফেসাইজিং অ্যাডজেক্টিভ
জানলাম। এবার আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ জানলাম, তারপরে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ জানলাম। এবার আমরা জানবো প্রপার অ্যাডজেক্টিভ। এবার জানবো নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। তো পাশাপাশি দুইটি নাউন দেখেন, যদি পাশাপাশি দুইটি নাউন থাকে তাহলে প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কোন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ পাশাপাশি দুইটি নাউন থাকলে প্রথম নাউনটিকেই কি বলা হবে? নাউন অ্যাডজেক্টিভ বলে। এখানে এক্সাম্পল দিয়েছি, হি ইজ আ স্কুল বয়। এখানে দেখেন স্কুল এবং বয় দুইটাই কিন্তু নাউন, তাহলে প্রথম নাউনটাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে। কোন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। আর এটা হবে কি? নাউন। তারপরে এখানে আমি সেন্টেন্স আকারে দিই, ফ্রেজ আকারে দিয়েছি। দেখুন 3 আওয়ার এক্সামিনেশন। এখানে আওয়ার এবং এক্সামিনেশন, এখানে আওয়ারটা হচ্ছে কি নাউন, এক্সামিনেশন হচ্ছে কি নাউন। কিন্তু এই যে প্রথম নাউনটাকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ। কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমি যদি লিখি ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন, ওয়াটারও নাউন, পলিউশনও নাউন। তাহলে ওয়াটারটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। পাশাপাশি দুটো নাউন, প্রথমটাকে আমরা কি বলবো বলেন তো? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি দেখেন। এবার আমরা আলোচনা করব প্রপার অ্যাডজেক্টিভ থেকে। আমরা প্রপার নাউন কিন্তু পড়েছিলাম, তাহলে প্রপার অ্যাডজেক্টিভ কিন্তু আমরা কখনো পড়ি নাই। তো আজকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ নামে যে একটা অ্যাডজেক্টিভ আছে এটা এবার দেখব। তো দেখেন, প্রপার নাউন, নাউনের রূপের পরিবর্তন করে যে সকল অ্যাডজেক্টিভ গঠন করা হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। তো দেখেন জাপান, এটা কিন্তু দেশের নাম। তো বাংলাদেশও আমাদের তো দেশ, তো বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে কোন নাউন বলেন তো? প্রপার নাউন। তো আমরা যদি বাংলাদেশ ব্যবহার না করে বাংলাদেশি ব্যবহার করি তাহলে এটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। কোন অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে জাপান, জাপানিজ। তারপর শেক্সপিয়ার, শেক্সপিয়ারিয়ান। এলিজাবেথ, এলিজাবেথান। এরকম করে আমরা প্রপার নাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভ ফরম্যাট করব, এই অ্যাডজেক্টিভগুলো হয়ে যাবে কি? প্রপার অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব হাইফেনেটেড অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এর গঠনটা কীরকম হবে? প্রথমে থাকবে কি? আর্টিকেল, তারপরে একাধিক সিঙ্গুলার শব্দ হাইফেন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ হাইফেন দ্বারা একাধিক শব্দ থাকবে, তারা হবে কি? সিঙ্গুলার, অর্থাৎ তাদের সাথে এস বা ইয়েস হবে না। তো এটাই হবে কি? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখি, শি হ্যাড এ 4 month old বেবি। এখানে দেখেন আর্টিকেল আছে শুরুতেই, আর এই পুরো অংশটা এখানে কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এই এই শব্দগুলো কি দিয়ে যুক্ত আছে? হাইফেন দ্বারা যুক্ত আছে। হাইফেন দ্বারা যুক্ত আছে একাধিক শব্দ। এবং এখানে যদি এস থাকতো, এই যে 4 months থাকতো, তাহলে কিন্তু এটি অ্যাডজেক্টিভ আর হইতো না, ভুল হয়ে যেত। তাহলে এখানে এস বা ইএস কিছুই থাকবে না। তাহলে 4 month old এটি পুরোটাই কি হিসেবে কাজ করছে? হাইফেনেটে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর এটি হচ্ছে কি? নাউন। এটি নাউন। ঠিক একইভাবে এখানে দেখেন, দ্যাট ওয়াজ দ্য 5 স্টোরেড বিল্ডিং। এখানে দা রয়েছে আর্টিকেল হিসেবে, এখানে 5 স্টোরেড, এখানে 5 এবং স্টোরেজের মাঝে কি রয়েছে? হাইফেন রয়েছে। যদি এরকম হইতো যে 5 স্টোরেডস, তাহলে বাক্যটা কিন্তু ভুল হতো। তাহলে এস বা ইয়েস কিছুই হবে না, অর্থাৎ সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটি হবে তখন কি? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। আর তারপর তো নাউন থাকবে, নাউনটা তো আর অ্যাডজেক্টিভ না। তো এটা হচ্ছে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ। আর এখানে একাধিক শব্দ মিলে অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং তাদের সাথে এস বা ইএসও নাই, এবং মাঝখানে কি রয়েছে? হাইফেন রয়েছে, সেজন্য এদের নাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ধারাবাহিক আলোচনা আমাদের এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ এই সম্বন্ধে আলোচনা করব, এবং ট্রান্সফরমেশন অ্যাডজেক্টিভ নিয়ে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। তাহলে আমরা আমাদের অ্যাডজেক্টিভের আলোচনা 3টা পার্টে ভাগ করলাম। প্রথম অংশটুকু আমরা ইউজ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, তারপর ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভ শিখলাম। ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভের প্রথম 3টে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা প্রথম পার্টে আলোচনা করছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তারপর দ্বিতীয় পার্টে, অর্থাৎ এই পার্টে আমরা আলোচনা করলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এবং সাম স্পেশাল টাইপস অফ অ্যাডজেক্টিভ নিয়ে। অর্থাৎ ওই সকল অ্যাডজেক্টিভের বাইরেও যে কিছু অ্যাডজেক্টিভ আছে, আর যেগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব বেশি পরিমাণে আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন, খাতা নোট করে রাখবেন। পাশাপাশি যে কোনো চাকরি পরীক্ষা উপযোগী বইগুলো থেকে আপনারা কোশ্চেন প্র্যাকটিস করবেন, বিগত সালের কোশ্চেনগুলো, তাহলে এগুলো ইফেক্টিভ হবে। খোদা হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালাম।